এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা ইউসি প্রোগ্রামিং সফটওয়্যার আইএসপি সফটওয়্যারে কিভাবে আপনি স্পেশাল মেমোরিগুলো ইউজ করবেন। সেটা M1000 হোক বা M1030 হোক। তো আমরা যদি আসলে আমাদের আ সফটওয়্যারে এসে আমরা যদি আসলে ভিউতে এসে ডিভাইস কমান্ড লিস্টটাকে আমরা দেখি, তাহলে আমরা একদম আ টপ থেকে আমরা আসলে নিচের দিকে আসি। তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আসলে আমাদের কোন ফিক্সড মেমোরিগুলোর কাজটা আসলে কি, তাই না? তখন এখানে 1200 টা হচ্ছে 200 কে ডাউন করার জন্য। আমাদের যেটা 1000 রুট সেখানে যদি আমরা আসি, তাহলে এখানে আমাদের M1000 টা হচ্ছে নরমালি মনিটরিং ওপেন কনট্যাক্ট। কেমন? তো এটা PLC পাওয়ার সাথে, সাথে অ্যানোড অ্যান্সি হবে। আপনি যদি এটা থ্রুতে অ্যান্সি পান, অ্যান্সিটা কিন্তু অ্যান হয়ে যাবে। কেমন? এগুলো হচ্ছে আমার সিস্টেম মেমোরি। আর ক্লক মেমোরি এখান থেকে শুরু হয়েছে আমাদের M1011 থেকে 10 মিলিসেকেন্ড, 100 মিলিসেকেন্ড, 1 সেকেন্ড, 1 মিনিট ক্লক মেমোরিগুলো আছে। আমি যদি 1013 টা দেখি, তাহলে এটা হচ্ছে 1 সেকেন্ড ক্লক পালস মেমোরি, যেটা 0.5 সেকেন্ড অন থাকবে, 0.5 সেকেন্ড অফ থাকবে। সো আমরা আমাদের প্রোগ্রামে এসে দেন আমরা এখানে ধরুন আমরা অ্যাড্রেসটাকে ক্রিয়েট করলাম। এখানে ধরেন একটা আউটপুট। সো এর আগে আমি একটা এলডি স্পেস M1000 নিলাম। এটা শেষ অলওয়েজ অন থাকবে। করে আমরা লিখলাম এলডি স্পেস M1013, যেটা আমাদের একটা ক্লক পালস মেমোরি। দেন আউট স্পেস Y1। কেমন? সো এখন যদি আমি প্রোগ্রামটাকে ডাউনলোড দিই, ফর কম্পাইল, আমার প্রোগ্রামটা ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন আমি ক্লোজ করবো এটাকে, অনলাইন মোডটাকে চালু করব। অনলাইন মোডটা চালু করার সাথে, সাথে আমার যেটা সিভিউ টেস্ট মোডে আছে, আমি যদি এটাকে রান করি, রান হওয়ার সাথে, সাথে অ্যানোটা অ্যান্সার হয়ে গেছে। আর এটা কি করতেছে আমার 0.5 সেকেন্ড পর, পর এটা কিন্তু অন অফ হচ্ছে। তো এটা আমাদের সিস্টেম মেমোরি, এটা হচ্ছে আমাদের ক্লক পালস মেমোরি। কেমন? সো এভাবে আমরা আইএসপি সফটওয়্যার খুব সহজে আমাদের স্পেশাল মেমোরিগুলো আমরা ইউজ করতে পারবো। সকল প্রসঙ্গ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।